প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন নাহার নিমি। শুরুতে ব্রুশফিশার সংবাদ শিরোনাম। সিটিতে যুক্ত হচ্ছে আরও 8,000 গ্রিন ক্যাব। টিএলসি কমিশনারের ঘোষণা, ক্যাবিদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টয়লেট সংকট নিরসনের আশ্বাস। সিএনএন ডিবেটে নিজেদের যোগ্য প্রমাণে মরিয়া ছিলেন রিপাবলিকান প্রার্থীরা। ট্রাম্পকে বেন কার্সনের এন্ডোর্সমেন্ট, শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা। এবং পেনসিলভেনিয়া একটি ঘরোয়া পার্টিতে গুলি করে 5 জনকে হত্যা। বন্যার কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বেশ কিছু রাজ্য, পানিবন্দী অসংখ্য মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটিতে নতুন করে আরো গ্রিন ক্যাব মেডালিয়নের অনুমতি দিয়েছে ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন টিএলসি। আবেদনকারীদের অগ্রাধিকারের ভিত্তিতে আগামী আগস্টের মধ্যে প্রায় 8,000 গ্রিন ক্যাবের লাইসেন্স দেওয়া হবে, এমন কথা জানিয়েছেন টিএলসি কমিশনার মীরা যোশী। বৃহস্পতিবার কিউনি কলেজ অফ জার্নালিজম বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত নিউজ মেকার সিরিজে আলোচক হিসেবে অংশ নিয়ে এই তথ্য দেন তিনি। এছাড়াও সিটির ট্যাক্সি চালকদের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ পর্যাপ্ত টয়লেটের অভাবকে দায়ী করলেন টিএলসি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পর্যটকদের অন্যতম প্রধান বাহন ইয়েলো ক্যাব গ্রিন ক্যাবের সাথে যুক্ত হয়েছে ব্ল্যাক ক্যাব কিংবা উবার। বলা যায় এশিয়ান ও আফ্রিকানদের মধ্যে সিটিতে বাংলাদেশি চালকদের সংখ্যাও কয়েক গুণ। অবাধে চলাচল ও সহনীয় ভাড়ায় এর গ্রহণযোগ্যতা থাকায় ট্যাক্সি ক্যাবি পেশাটির চাহিদাও বেশ। সেন্টার ফর কমিউনিটি এথনিক মিডিয়া আয়োজিত নিউজ মেকার্স সিরিজের এ আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে সিটির ট্যাক্সি চালকদের সমস্যা ও সম্ভাবনা সহ লাইসেন্স ইস্যুতে টিএলসি এবং ডিএমভির নানা কার্যক্রম। Drivers, like what questions you might have to commissioner. মূলধারা সাংবাদিক অ্যারল লুইসের সঞ্চালনায় এতে এথনিক মিডিয়ার পক্ষে বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের এবং দ্য কোরিয়া টাইমসের সোয়াং কিম প্যানেলিস্ট হিসাবে অংশ নেন। Uber, not only yellow cab and green cab, but Uber. And split the costs. We're okay with that too, as long as they've all agreed to do that. অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি ক্যাবি ও ট্যাক্সি লাইসেন্স সহ টিএলসির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান আলোচক টিএলসি কমিশনার মীরা যোশী। That we have it not only on our yellow and green taxis, but last year we began getting it for the Ubers and the Lyfts and the Gets and the Vias. And I think you know that about 40,000 family, they are absolutely depend on the yellow cab industry. This family, they are feeling like insecure in terms of the financial future. Do you have any prediction the way the other service is coming? A lot of restriction in that market because of the way the price of the medallion went up. And there's lots of people, individual families that purchase medallions at very high prices. Normally people make an investment looking at the revenue that you get in. নতুন করে গ্রিন ক্যাব মেডালিয়ন লাইসেন্সের অনুমতি সহ নানা বিষয়ে টিএলসির অবস্থান এভাবে ব্যাখ্যা করেন কমিশনার যোশী। What is the market value of the medallions? New York City sold about 6,000 permit for green cab year 2014, and the city planned on adding another 6,000 every year. We've sold probably about 2,000 of the second, but we're not on a specific timeline. One thing that happens that's kind of interesting, that as a function of the state law, in August, there are no requirements on who can purchase a green taxi. What kind of health problem facing by the drivers? Yeah, so we know lots of back problems, lots of prostate, there's lots of, driving a lot, not having bathrooms, and sitting are tremendous strains on the body. We could be in a place one day where we're able to put more public bathrooms, especially in places where drivers. এছাড়াও নিউজ মেকার সিরিজে অংশ নেওয়া উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবও দেন টিএলসি কমিশনার। কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট ও রুটি রুজির অন্যতম বাহন ট্যাক্সি ইস্যু বিষয়ক অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদও দেন তিনি। I think our concerns with, and you're right, there's sometimes you find those places. শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।